আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আমরা এখন কাঁচা আমের ভর্তা বানাবো। একেবারে পিওর কাঁচা আম, কোনো মেডিসিন নেই, ওষুধ ছাড়া একেবারে গাছ থেকে পাড়া আমগুলো দেখুন, একেবারে তরতাজা সেই আমের ভর্তা এখন আমরা বানাবো। আর কারা কারা এরকম আমের ভর্তা নিজেরা গাছ থেকে পেরে খেয়েছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। তো আমরা ভর্তাটা করবো। এখন আমগুলো সিলে নেওয়া হচ্ছে, এরপরে পানিতে পরিষ্কার করব। পানি আনতে গেছো? আডিও নেওয়া একেবারে কড়া কড়া আম। এই যে পানি লেগেছে, এই যে পানি নিয়ে এসেছে বালতি ভর্তি পানি। আম ধোয়ার জন্য পানি নিয়ে এসেছে। লবণ কাঁচামরিচ লাগবো না দর্শক। আসলে এই আমগুলো কিন্তু গাছ থেকে পাড়া না, এগুলো কালকে বাতাস ছিল, বাতাসে আমগুলো পড়ে গেছে। এগুলো আসলে আম আসলে পাড়া সম্ভব না। তো দাঁড়াও দাঁড়াও। তো আমের ভর্তা করার জন্য আমরা ধনিয়া পাতা আনতে যাব। সেই আমাদের এখানে ক্ষেতের মধ্যে ধনিয়া পাতা আছে, সেই ধনিয়া পাতা ছিঁড়বো, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন দর্শক। এখানে এটা হচ্ছে ধনিয়া পাতা ক্ষেত। তো এটা আসলে পাট শাক আর ধনিয়া পাতা একসাথে বলেছিল। তো আসলে ধনিয়া পাতাগুলো খাওয়া হয়ে গেছে, তারপরে কিছু কিছু রয়ে গেছে, এগুলো আমরা প্রয়োজন ভেদে নিয়ে থাকি। তো এখন আমের ভর্তা বানানোর জন্য ধনিয়া পাতা কিছুটা প্রয়োজন, এই জন্য আবার নিতে আসি। আর এই পুরোটো ক্ষেত ছিল পাট শাকের ক্ষেত, এখানে পুরো পাট শাক ভরা ছিল। তো পাট শাকগুলো আসলে উঠিয়ে বিক্রি করা হয়েছে, আরও কিছু রয়ে গেছে। তো এগুলো আর বিক্রি করা সম্ভব না, এগুলো হয়তো বা কেটে গরুকে খাওয়ানো হবে। আর এখানে ধনিয়া পাতা, পুঁই শাক, অনেক সবজি আছে, অনেক শাক সবজি আছে, এগুলো আসলে তুলে খাওয়া যাবে। পাইছো ধনিয়া পাতা? কতগুলা পাইছো? এই যে দেখি, দেখাও। এই যে দর্শক, এই যে ধনিয়া পাতা দেখেন, এরকম অসংখ্য ধনিয়া পাতা এখানে কিন্তু চাইলে নেওয়া যাবে। অনেক রয়ে গেছে, আরও কিছু বিক্রি করা হয়েছে। আর এখানে রয়েছে পুঁই শাকের চারা। এই পুঁই শাকগুলো বড় হবে, এগুলো সারবিহীন, একেবারে খুবই, এগুলো কিন্তু রান্না করলে খুব টেস্টি হয়। এগুলো সারবিহীন পুঁই শাক। ঢাকায় তো আপনারা খেয়ে থাকেন সার সহ, কিন্তু এগুলো কিন্তু সার ছাড়াই, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু আমরা এগুলা বুনেছিলাম, তারপর প্রাকৃতিকভাবে এগুলো বেড়ে ওঠে, একেবারে সার ছাড়া এগুলো। এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম দিকের একটি চক। এখানে অসংখ্য আবাদি জমি রয়েছে। দেখুন, মেশিনটা একটু আপনাদেরকে দেখি, ঘুরে দেখাই। বুঝছে না, চলবো না এগুলোতে, বুঝছে, চলো তাহলে জায়গা। দর্শক, আমগুলো সবই শিলা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, এরপরে আমগুলো পানিতে ধুইতে হবে। আর এখানে ধনিয়া পাতা আইনা রাখা আছে। তো কিছু কাঁচামরিচ লাগবে, সেটাও আমরা গাছের থেকে দিব কাঁচামরিচটা। এই যে দর্শক, আমাদের কাঁচামরিচ গাছ, এখান থেকে কাঁচামরিচ ছিঁড়বো। এই যে পাশে বাতি আছে, এই যে এদিকে, এই যে বাতি মরিচ নাও, ওই যে একটা বাতি মরিচ। ছোট ছোট দুইটা মরিচ গাছ, এখানে ভালোই মরিচ হয়। আসলে মরিচ টুকটাক এখান থেকে নিয়ে খাওয়া যায়, সমস্যা হয় না। দর্শক, আম ছোলা হয়ে গেছে, তো এগুলো এখন আমরা পরিষ্কার করে নিব পানিতে। এই যে পানি দিয়ে ধুয়ে নিব। ধন্যবাদ, একবার ধুয়ে ভালো, ওই ধন্যবাদ বাইসা বাইসা এটা ধুয়ে দাও।
দিয়ে দাও দর্শক, আর এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটা। এটা হচ্ছে আমাদের বাড়ি। এখানে রয়েছে একটি কাঁঠাল গাছ, এখানে খেজুর গাছ, আর এটা হচ্ছে আমাদের ঘর। আমি একটু দেখাই আমাদের ঘরটা। এটা হচ্ছে আমাদের ঘর। এখানে আমার ছেলেরা সাইকেল চালায়। এটা হচ্ছে সাইকেলটা। আর একবার পরিষ্কার করে নিব। ঠিক আছে, আম ছেঁচা। এটা আসলে অন্যরকম একটি ভর্তা, পাটায় বেটে ভর্তা করা হবে। কুচি কুচি করে কাটতে ভর্তা করলে ভালো হতো না? এই যে পরিমাণ মতো এখানে লবণ দেওয়া হয়েছে। দারুণ কিন্তু একটা ফ্লেভার চলে আসছে। কাঁচা আমের ভর্তা, ধনিয়া পাতা মিলিয়ে সুন্দর একটি ঘ্রাণ কিন্তু আসছে। আসলে জিভে জল আসার মতো একটি ঘ্রাণ। এটা যে কেউ কিন্তু এই ঘ্রাণটা শুকলে জিভে জল চলে আসবে। দর্শক, কেমন হয় হলো আমাদের এই ভর্তাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা এরকম পাটায় কাঁচা আমের ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন। দর্শক, হয়ে গেছে আমাদের আমের ভর্তা। অনেক সুন্দর একটি ঘ্রাণ আসছে। এখন আমরা খেয়ে টেস্ট করে দেখব যে ভর্তাটা কীরকম হয়েছে। এই যে কাঁচা আমের ভর্তা। এটা হচ্ছে আমাদের আমের ভর্তা। একটু খেয়ে টেস্ট করে দেখব এখন। ওয়াও, দারুণ হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তুমি খাবে না? দারুণ। দর্শক, কারা কারা এরকম আমের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা কেমন হলো, ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।